হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তারাপীঠের মন্দিরে পুজো টুজো দিয়ে আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বেরিয়ে পড়েছি, রওনা দিয়েছি বাড়ির পথে। তো বাড়ির পথে যেতে যেতে কয়েকটা জায়গায় যাব। প্রথমে যাব কঙ্কালীতলা মন্দির। সেখানে কঙ্কালী দেবীর মানে সতী মায়ের মানে শেষ অংশটা পড়েছিল, মানে শেষ অংশ বলতে মানে কোমরের অংশটা পড়েছিল। আর এই পিঠটা হচ্ছে মানে শেষ পিঠ, 51 পিঠের শেষ পিঠ হচ্ছে এই কঙ্কালীতলা মন্দির। তো ওই জায়গাটা বেশ সুন্দর, দেখো তেঁতুল গাছ আছে, আর তেঁতুল গাছগুলো সমস্ত বাঁধানো রয়েছে আর মাটি রয়েছে, ওই জন্য না এখানে গরমটা অনেকটা কম। আর তেঁতুল গাছের আর এখানে সমস্ত দোকানগুলো দেখলাম সব মহিলা বিক্রেতা, আর একদম ছেকে ধরেছে আমার দোকানে আসুন, সে বলছে আমার দোকানে আসুন। আছে আমরা দুটো ফ্যামিলি কি করে এরমভাবে নেওয়া যায়, এইসব চললো। আবার যার দোকান থেকে নিলাম না সে বলছে আমার দোকান থেকে নিলেন না, এরকম চলছে। তো দেখো এই দিকটা হলো কঙ্কালী দেবীর মন্দিরের দিকটা এসেছি। আর এদিকে কঙ্কালী দেবীর মন্দিরের চত্বরটা মানে মেঝে করা, মানে মাটি নেই, মানে পাথর বাঁধানো। তো এখানে হাঁটতে ভীষণই কষ্ট হবে খালি পায়ে। আর যেখানে শিব ঠাকুরের যে মন্দিরটা আছে, যেটা প্রথমে দেখালাম, ওই জায়গাটা একদম মানে মাটি আর বড় বড় তেঁতুল গাছ আছে, আলো মানে মানে ছায়া ছায়া মতো, বেশ ওখানটা বেশ গরমের তাপটাও কম। তো মন্দিরে এসে এখন পুজো দিয়ে নেব। আর এখানের একটা পুকুর আছে, মানে যেটাকে আমরা কুণ্ড বলি, এরকম বলি। তো ওই কুণ্ডোর মধ্যেই বললো যে মায়ের ওই কোমরের অংশটা জলের মধ্যে রয়েছে। যখন জল তোলা হয় তখন ওইখানটা দেখা যায় সেই অংশটা, মানে এখন সেটা শিলার রূপান্তরিত হয়েছে, সেই অংশটা জলের মধ্যেই থাকে। তো জলের মধ্যে পা দেওয়া নিষেধ, আর ফল ফুল এগুলো ফেলতে বারণ করে, কারণ জলটা দূষিত হয়ে যায়, তাই না? তো ওই জন্য আর পা ধোয়াও নিষেধ, মানে যেহেতু মায়ের অংশ কোটি অংশটা রয়েছে এখানে, তাই জন্য। তো বেশ ভালো লাগছিল, এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। তারাপীঠ মন্দির যেরকম প্রচণ্ড পরিমাণে ভিড়, কিন্তু এই কঙ্কালীতলা মন্দির এটা তো সতীপীঠের একটা পীঠ, কিন্তু এই জায়গাটা অনেকটা ফাঁকা। আর তারাপীঠ তো সতী মায়ের কোনো মানে পীঠ নয়, ওটা সিদ্ধ পীঠ। তো এখানটা ধূপ দ্বীপ এগুলো দিয়ে পুজো দেওয়া যায়, শুধু জলের মধ্যে নামাটা নিষেধ। স্নান টান তো এগুলো কিছুই করা যায় না। আর ওই যেটা বললাম, এখানে লেখাও আছে ফল টলগুলো মানে প্রসাদী জিনিস যেন জলে না ফেলা হয়, কারণ জল তো নোংরা হয়ে যায়, তাই না? সেই জন্য। তো আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখানে দেখলাম যে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছে, কারণ আমরা দাঁড়িয়েছিলাম তখন দেখলাম মায়ের ভোগটা মানে যেখানটা রান্না করা হয় ভোগ রান্না, সেখান থেকে নিয়ে মায়ের মূল মন্দির মানে মন্দিরে নিয়ে আসা হয়েছিল। তো আমরা যখন আবার যেখানে শিব ঠাকুরের যে মন্দিরটা আছে ওই দিকটা যখন গেছি, ওখানে দেখলাম রথের একটা ঘর আছে, মানে ওখানে রথ বেরোয়, তার মানে বোঝা গেল। তো তখন ওখানে যখন ছিলাম তখন দেখলাম যে সবাই আলোচনা করছিল যে এখানটা ভোগ খাওয়ানো হবে।
তো আমরাও তখন ওদিকটা গিয়েছিলাম আর দেখলাম যে মায়ের মন্দির থেকে মানে মন্দিরে তো ভোগ নিয়ে যাওয়া হয়েছিল, সেটা প্রসাদী করে যখন আনা হলো তো সেটাও দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো এটা শিব মন্দির। তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছিল, বসে থাকতে ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এই যে একটা রথের ঘর, তার মানে এখানে রথের মেলা হয় এই মাঠটার মধ্যে, হয়তো ফাঁকা জায়গাটাতে। তো এখানটায় আমরা বসেছিলাম, তো দেখলাম যে ওই প্রসাদের ব্যাপারটা জানতে পারলাম। তো তারপরে আমরা সবাই ভাবলাম তাহলে প্রসাদ এখান থেকেই পেয়ে নেবো দুপুরবেলা। আর ঠিক মানে খুব তাড়াতাড়ি আমরা প্রসাদ পেয়েছি, দুপুরে 1টার মধ্যে আমাদের, মানে 1টার সময়, মানে 1টা-1:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এর আগে কখনো কঙ্কালী দেবী মন্দিরে আসিনি, এই প্রথমই আসলাম। খুব ভালো লাগলো এই জায়গাটা, নিরিবিলি তো। যেমন এখানে আর একটা মন্দির আছে নলহাটেশ্বরী মন্দির, ওটাও খুব সুন্দর, এর আগে এসে ঘুরে গিয়েছিলাম, কিন্তু এই কঙ্কালী দেবী মন্দিরটাতে আমাদের আসা হয়নি। আর দেখো এইখানে এই মন্দিরটার যেটা বললাম শিবের মন্দির, তো এখানে নিচে শিব ঠাকুরটা আছে, আর ওপরে দেখো যেখানটা পাখা লাগানো আছে ওখানে একটা ওং লেখা আছে। তো মূল হচ্ছে এই শিব ঠাকুরটা আছে, আর এখানে এই যে কামধেনু আছে। তো আমরা আস্তে আস্তে ওদিকটা চলে এসেছি যেখানে ভোগ খাওয়ানো হবে। তো যেটা বললাম যে ভোগের মানে ওরা ভোগটা নিয়ে গেছিলো, প্রসাদী করে নিয়ে এসেছে। তো এখানে কুপন আছে, কুপন কেটে ভোগ পাওয়ার একটা ইয়ে আছে। তো আমরা কুপন কাটছিলাম তখন। আর দেখো এখানেও প্রচুর গাছগাছালি, মানে এত ভালো লাগছে, এতটা গরমেও কোনো যেন মানে কষ্টই হচ্ছিল না। আর এখানকার মানুষদের কথাবার্তাগুলো বেশ ভালো লাগে, একটা অন্যরকম আঞ্চলিক ভাষা তো, টান একটা থাকে, সেগুলো শুনতে বেশ ভালো লাগছিল। আর যখন ওই ভোগের প্রসাদ এই দেখো নিয়ে এসছে, তো পা ধুইয়ে তারপরে নিয়ে আসবে শাক বাজিয়ে, উলু বাজিয়ে। আমাদের কপালে হয়তো ছিল ভোগের প্রসাদ, তাই জন্যই পেয়েছি, নাহলে তো ওখানে পুজো দিয়ে হয়তো বেরিয়েই আসতাম। তারাপীঠ মন্দিরে এত ভিড় হয়, পা রাখার জায়গা পাওয়া যায় না। এখানে অনেকটা ফাঁকা ফাঁকাভাবে নিরিবিলিভাবে একটু শান্তি করে পুজো দেওয়া যায়। তো দেখো আমরা এখানটা বসেছি প্রসাদ নেওয়ার জন্য, আর সবাই মিলে একটু কথাও বলছিলাম। তো কী কী প্রসাদ খেয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো এখানে দিয়েছে পোলাও, তারপরে ভাত দিয়েছিল, ঘি দিয়েছিল, যা নিজেদের বানানো একটা ঘি, আর ভাজা বিভিন্ন রকম ডাল এইসব দেওয়া হয়েছিল, একটা মিক্স তরকারি সবজি দেওয়া হয়েছিল, তারপরে পোস্ত দেওয়া হয়েছিল, আর একটা সবজির টক। এটা আমার প্রথম খাওয়া সবজির টক, কোনোদিন এর আগে খাইনি। মাছের টক এগুলো খেয়েছি, কিন্তু সবজি দিয়ে টক সেটা কখনো খাওয়া হয়নি, এটা আজকে খেলাম প্রথম। পায়েস, রসগোল্লা, আর একটা টক আর মিষ্টি মেশানো একটা দই, টক মিষ্টি মেশানো, না টক দই না মিষ্টি দই, দুটো মিক্স করা একটা দই, খেতে বেশ ভালো লাগলো। তো এই হচ্ছে আমাদের মানে প্রসাদ পাওয়া, প্রসাদ খাওয়া। তো তারপরে আমরা বেরিয়ে পড়বো। দেখো সেই মন্দিরটা কি সুন্দর লাগছে, শিব মন্দিরটা। মনে হচ্ছিল এখানটা আর খানিকক্ষণ থাকি, বসি, এরকম একটা মনে হচ্ছিল। দুপুরবেলা তখন একটা এরকমভাবে বেরিয়ে আসছি, কিন্তু কত মানে ওয়েদারটাও ভালো ছিল, অতটা গরমও পাইনি। তো দেখো আমরা বেরিয়ে আসছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে।